ফ্রেন্ডস, আপনারা দেখছেন এল4 এডুকেশন চ্যানেল। বন্ধুরা, উচ্চস্তরী টিচার ট্রান্সফার যারা আবেদন করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। যারা জেনারেল ট্রান্সফার বা ম্যাচিউর ট্রান্সফারের জন্য আবেদন করছেন তাদের কিভাবে কতদিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড হচ্ছে বা হবে, বা ফরওয়ার্ড করার কতদিন লিমিট আছে টাইম, এবং কি কি চেক করবেন, HY লেভেলে কি কি চেক করা হবে, DI লেভেলে কি কি চেক করা হবে, তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিক্ষক বদলি সংক্রান্ত এবং শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত যে কোনো রকমের খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন দেখাবো আপনারা যারা ট্রান্সফার জন্য আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করে নিয়েছেন, সেই অ্যাপ্লিকেশন যে মেসেজ HY মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে প্রধান শিক্ষকের কাছে মেসেজ চলে আসবে ইমেলের মাধ্যমে। এখন সেই প্রধান শিক্ষক যখন আপনারা পাবেন, দেখুন প্রধান শিক্ষক মহাশয় IOSMS পোর্টাল খোলার পরেই যেটা দেখতে পাবেন, আপনাদের দেখাবো একটি ধাপে ধাপে। এখানে একটা অপশন চলে আসবে জেনারেল ট্রান্সফার অফ এ টিচার, এবং কত দিনের মধ্যে ইনি কিন্তু ফরওয়ার্ড করবেন সেটাই। তো দেখুন এখানে মেডিকেল রিজন, সেলফ মেডিকেল রিজন, সন, ডটার, স্পাউস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ফিমেল, ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ড, এজ 57 অ্যান্ড মোর অ্যান্ড উইলিং ফর মোর, হোম ডিস্ট্রিক্ট পোস্টিং আর আদার্স। তো যারা এনি আদার গ্রাউন্ড মানে আদার্সটা নিচেরটা, এবং যারা মেডিকেল গ্রাউন্ড তাদের উপরেগুলো, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো যারা যেটার জন্য যে গ্রাউন্ডে আবেদন করছেন সেটা কিন্তু HM দেখতে পাবেন তার নিজের IOSMS পোর্টালে। যখনই জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্টে যাবেন তখন দেখুন, দেখার পরে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ব্যাক করতে পারেন অথবা NOC আপলোড করবেন। হেডমাস্টার NOC একটি দিয়ে দেবেন যে তাকে ছাড়া হোক, বা সেই আবেদনকারী যিনি আবেদন করেছেন তাকে ব্যাক করে দিতে পারেন বিভিন্ন কারণ দেখিয়ে, অথবা তাকে NOC আপলোড করতে পারেন। আর ব্যাক করার জন্য যদি ব্যাক করতে চান তাহলে এখানে রিমার্সে করে কিছু লিখে সাবমিট করতে হবে 250টি লেটারের মধ্যে। তো এখন সেই হেডমাস্টার মশাই যখন আপনারা অ্যাপ্লিকেশনটি করেছেন, এখন উনি কী কী চেক করবেন এবং তার জন্য কত কী মার্কস আছে সেটাও কিন্তু দেখা যাবে ওখানে। তো দেখতে পাচ্ছেন যে 4/11/1997 যাদের ডেট লাস্ট ডেট পোস্টিং অথবা এক্সপিরিয়েন্স হিসাবে তারা ধরা হবে। মোট 20 নাম্বার আছে এক্সপিরিয়েন্স অনুযায়ী, টোটাল 20 নম্বর পাবেন। তো যাদের যতটা এক্সপিরিয়েন্স সেইভাবে পাবেন। এবং ফিমেল অ্যাপ্লিক্যান্ট যারা আছে, যাদের শিশু ছোট বাচ্চা আছে বা নেই, বা 10 বছরের উপরে আছে, তাদের জন্য মার্কস এখানে কিন্তু দেওয়া নেই। এখানে প্রেজেন্ট সার্ভিং স্কুল অফ অ্যাপ্লিক্যান্ট এওয়ে ফ্রম স্পাউসেস ওয়ার্কিং প্লেস। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি চাকরি করেন তাহলে 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার হলে 1 নাম্বার পাবেন যদি দূরত্বটা থাকে। আর 100 থেকে 150-র মধ্যে হলে আলাদা, 100 থেকে 200-র মধ্যে হলে আলাদা মার্কস আছে। এইভাবে টোটাল মার্কস এখানে টোটাল 22। তো এখন দেখতে পাচ্ছেন এরপরে ডিস্ট্যান্স ফ্রম প্রেজেন্ট পোস্টিং ফর অ্যাপ্লিক্যান্ট 50 থেকে 100 কিলোমিটার। প্রেজেন্ট পোস্টিং আপনার যেখানে আছে স্কুলের থেকে আপনার বাড়ির দূরত্ব, সেটা কিন্তু এখানে মার্কস পাবেন। টোটাল 22 নম্বর এখানে আছে। উনি কিন্তু এগুলো চেক করবেন, যার যতটা মার্কস পাবেন সেগুলো কিন্তু উনি দিবেন। যেহেতু এগুলো এরপরে আপনার পুরো ডিটেলসটা কিন্তু এখানে বেসিক ডিটেলস দেখা যাবে, আপনার প্রিফার ডেজিগনেশন এবং কী জন্য আপনি আবেদন করছেন। ধরুন এখানে কিন্তু মেডিকেল রিজন আদার্স করেছেন, এখানে ডিসিজ উল্লেখ করা আছে। এরপর দেখুন উনি কিন্তু ফরওয়ার্ড করবেন ডিআইকে ফরওয়ার্ড করার আগে এই দুটি ডকুমেন্টস আপলোড করবেন। প্রত্যেক ম্যানেজিং কমিটির একজন মেডিকেল ডাক্তার থাকেন, তো মেডিকেল সেই জন্য উনি কিন্তু সেটাকে আপলোড করতে হবে, একটা সার্টিফিকেট নিতে হবে সেই ম্যানেজিং কমিটির আন্ডারে, যেটা মেডিকেল অফিসার যিনি থাকেন। তো মেডিকেল অফিসার অনেক স্কুলে নাও থাকতে পারে, অনেক স্কুলে থাকি। দেখুন আপলোড NOC, এখানে একটা NOC দিয়ে দেবে, আপলোড করবেন, এবং একটি মেডিকেল সার্টিফিকেট আপনাকে আপলোড করে দেবে এখানে। তো এখানে আপলোড করে যাওয়ার পরেই তারপরে NOC ফাইল সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এরপরে ক্যান্ডিডেটকে এখানে কিন্তু ফরওয়ার্ড টু DI অথবা এবং আপলোড NOC দুটাই কিন্তু কাজ হয়ে গেছে। তারপরে ফরওয়ার্ড করে দিয়েছেন NOC DIকে। তো DIকে ফরওয়ার্ড করছেন, তার আগে উনি যারা চেক করবেন ক্যান্ডিডেটের কী কী আছে না আছে সেগুলো চেক করবেন। এই যে চেক লিস্ট দেখতে পাচ্ছেন, পার্সোনাল ইনফরমেশন যেগুলো দিয়েছেন যিনি আবেদন করেছেন, আবেদনকারী ট্রান্সফারের জন্য আবেদন করছেন, তার যে পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কি না,
2 নম্বরে 5 বছর তার চাকরি করার সার্ভিস বা পোস্টিং হয়েছে কিনা এটা ইয়েস করবেন। এবং অ্যাপ্লিক্যান্ট তিনি আগে ট্রান্সফার পেয়েছেন কিন্তু তিনি নেননি, ট্রান্সফার অর্ডার পাওয়ার পরে ওইরকম হলে তিনি এখানে লিখতে হবে, সেটাও চেক করবেন। আচ্ছা, যদি ট্রান্সফার অর্ডার পাওয়ার পর তিনি নেননি, তাহলে তিনি 7 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন না, তাকে এনওসি দেওয়া যাবে না। এখানে কিন্তু 4 নম্বর পয়েন্টে লেখা আছে। 5 নম্বরে যেটা বলা আছে, কোনো কোর্ট কেস বা পুলিশ ফিনান্সিয়াল আর্থিক বা তছনছ বা সাসপেনশন কোনো কিছু তার পেন্ডিং অবস্থায় আছে কিনা সেগুলো দেখতে হবে। তারপরে তিনি যেটা দেখবেন যে সাবজেক্ট টিচার যিনি আছেন সেই সাবজেক্টের টিচার কি স্কুলে 0 হয়ে যাবে শিক্ষক সংখ্যা, সেটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে। 7 নম্বরে ইয়েস নো করতে হবে। এবং 7 নম্বর যেটা আছে, বিদ্যালয়ে কি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে যদি সেই শিক্ষক ট্রান্সফার নিয়ে যান, তাহলে সেটাও কিন্তু এখানে ইয়েস নো করতে হবে। টোটাল অ্যাপ্লিকেশান আপনার মানে সেই বিদ্যালয়ে টোটাল অ্যাপ্লিকেশান যারা করেছেন ট্রান্সফারের জন্য, তার সমস্ত শিক্ষকদের 10% চাইতে কি বেশি হয়ে যাচ্ছে, এটা স্ট্রেংথ যেটা বলা আছে সেটা দেখতে হবে। 9 নম্বর যেটা বলা হচ্ছে, মেডিকেল গ্রাউন্ডে যারা আবেদন করেছেন তাদেরকে ডক্টর পরীক্ষা এমসির যে ম্যানেজিং কমিটির যে ডক্টর তিনি পরীক্ষা করেছেন কিনা সেটা মতামতটা এখানে দেখাতে হবে। তারপরে আছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন যিনি আবেদন করেছেন তাহলে ইয়েস নো করতে হবে। আচ্ছা, এখানে এনওসি স্কুল অথরিটিকে এনওসি দিয়েছে এটা কিন্তু ইস্যুইং করছে, তাহলে এখানে ইয়েস করতে হবে। এবং রিমার্সে করে কিছু 250টি লেটার মধ্যে লিখিয়ে তারপরে তিনি সাবমিট করবেন, তবে গিয়ে ফরওয়ার্ড হবে। এটা হলো HI লেভেল, HY মানে হেডমাস্টার, এগুলি পর্যবেক্ষণ করার পরে ট্রান্সফার আবেদনটি ফরওয়ার্ড করবেন। কত দিনের মধ্যে ওনাকে কিন্তু ফরওয়ার্ড করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে, আপনাকে দেখাবো। দেখুন, উচ্চশ্রী গাইডলাইন্স ফর মনিটরিং বাই SNO। এরপরে হেডমাস্টার মশাই ট্রান্সফারের আবেদনটি উনি বাধ্য থাকবেন, যেমন সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে মানে হাই স্কুলের ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে হেডমাস্টার কিন্তু আবেদনটি ফরওয়ার্ড করতে হবে। তার আগে করতে পারেন কিন্তু 2 সপ্তাহ পার হয়ে যাবে না। এরপরে ডিআইয়ের কাছে যখন পৌঁছাবে, ডিআইও কিন্তু 2 সপ্তাহের মধ্যেই তিনি WBSSCর কাছে তিনি পৌঁছাবেন। এবারে WBCSSC 3 সপ্তাহ সময় নেবে। 4 নম্বরে আছে, তারপরে WBBSC 1 দিন সময় নেবে ট্রান্সফার অর্ডার করার জন্য। তো এখানে বলা আছে WBCSSC তিনি রিকমেন্ডেশন দেন 3 সপ্তাহের ভিতরে দিতে পারেন। প্রাইমারির ক্ষেত্রে 2 সপ্তাহ, DPSC 2 সপ্তাহ নেবে, WBBP 1 সপ্তাহ নেবে, সময় নেবে। তো এখানে বুঝতে পারছেন পুরো ক্লিয়ার এখানে কিন্তু দেওয়া আছে, এক একটা করে আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আমরা দেখাবো সেকেন্ডারি ক্ষেত্রে। দেখুন এখানে, ইফ এনি কেস অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর মোর দেন 2 উইক, 2 সপ্তাহ চাইতে যদি বেশি দিন পেন্ডিং থাকে, তাহলে একটা অটোমেটিক অ্যালার্ট মেসেজ চলে আসবে, আপনার এই যে ডিআই লেভেলে। তারপরে এবং HI লেভেলও একটা মেসেজ চলে আসবে। 14 দিনের শেষে কিন্তু একটা মেসেজ চলে আসবে, অ্যালার্ট মেসেজ। তারপরে আপনারা কিন্তু সময় তারপরে আপনারা 2 সপ্তাহ থেকেও একটা বেশি দিন সময় পাবেন। তো এইরকম যদি কেস ঘটে তাহলে আরও 2 দিন সময় দিবে। HY লেভেলে আরও 2 দিন সময় থাকছে। দেখুন, নেক্সট 2 ডে 2 দিন সময় থাকছে। এই 2 দিনের মধ্যে অটোমেটিক্যালি যদি ফরওয়ার্ড না করেন সেই অ্যাপ্লিকেশনটি, তাহলে কিন্তু অটোমেটিক একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে CSEর কাছে। দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল স্কুল এডুকেশন দেখেন CSEর কাছে এবং ডিআর কাছে এবং HR কাছে, 3 জনের কাছে কিন্তু একটা মেসেজ চলে আসবে। CSE উইল ইমিডিয়েটলি পারসিউ, তখন CSE তৎক্ষণাৎ একটা যোগাযোগ করবেন ডিআর সঙ্গে এবং সেটা নিয়ে এটা উইদাউট লস অফ টাইম সেটা ডিসপোজাল করার কিন্তু চিন্তা ভাবনা করবেন। 3 নম্বর যেটা বলা হচ্ছে, এরকম কেস যদি ঘটে তাহলে আরও অ্যানাদার 2 ডে, আরও 2 দিন যদি পেন্ডিং থেকেই যায়, তাহলে আরেকটা হলো অটোমেটিক একটা মেসেজ চলে আসবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, তারপরে ডিআইয়ের কাছে, HOয়ের কাছে। HOI তখন আরও একটা দিন পাবেন, উইল বি গিভেন 1 মোর ডে, আরেকটা দিন সময় পাবেন ডিসপোজ করার জন্য সেই পেন্ডিং যে আবেদনটি, আরেকটা দিন সময় তাকে দেওয়া হবে। তারপরেও যদি না দেন তাহলে কিন্তু সেটা
অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে HY এর বিরুদ্ধে। একইভাবে ডিআই লেভেলও ডিআইয়ের কাছে যখন আমরা ফরওয়ার্ড করে দিব তখনও কিন্তু সেই একই সিস্টেমে আমরা দেখাবো ডিআইকে ফরওয়ার্ড করার জন্য ডিআই HY থেকে ডিআইয়ের ফরওয়ার্ড হয়ে গেছে, এরপরে ডিআই কী পর্যবেক্ষণ করবেন আপনারা দেখাবো। ডিআইয়ের কাছে যখন একটা ISMS পোর্টাল যখন খুলবেন, তিনি যখন জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করবেন ISMS পোর্টালে, তখন তিনি দেখতে পাবেন কোন গ্রাউন্ডে কতজন আবেদনকারী করেছেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, যে বারাসাত ডিস্ট্রিক্টের ধরুন একজন করেছেন, আর এখানে ব্যারাকপুরে 0, বসিরহাটে আর করেননি, শুধুমাত্র একজন বারাসতের আবেদনকারী একজন আছেন, তিনি আবেদন করেছেন 1 নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন। তার জন্য এখন যেটা ডিআইয়ের কাজ, ডিআই করবেন আপলোড CMOH। যদি মেডিকেল গ্রাউন্ডে আবেদন করছেন তাহলে CMOH এর একটা মেডিকেল ভেরিফিকেশন যে সার্টিফিকেট, সেটা কিন্তু আপলোড করবেন, অথবা ব্যাক করে দেবেন HYকে, হেডমাস্টারকে HY ব্যাক করে দেবেন। ডিআই ক্যান ব্যাক অ্যাপ্লিকেশন টু HY অথবা ফিল আপ বা রিমার্কস, এবং ফিল আপ করবেন মার্কসটা, তারপরে ব্যাক করতে পারবেন। যদি ব্যাক না করেন, কিন্তু যদি ফরওয়ার্ড করতে চান, তাহলে উনি অবশ্যই এগুলো চেক করবেন সমস্ত কিছু, যে দেখতে পাচ্ছেন এইভাবে একইভাবে মার্কস যে কত পেয়েছে না পেয়েছে সেই মার্কসগুলি আপনারা দেখতে পাচ্ছেন। ওই একই 22 নম্বর পর্যন্ত টোটাল মার্কস আছে সর্বমোট। তো এখন এগুলা চেক করার পরে যখন এখানে ডিটেলসটা পুরো দেখা যাবে, তারপরে এখানে মেডিকেল যে সার্টিফিকেট, যারা মেডিকেল গ্রাউন্ডে আবেদন করছেন তাদের জন্য হেডমাস্টার মশাই যে আপলোড করেছেন সেটা কিন্তু এখানে দেখা যাবে, এবং NOCটা যে আবেদন আপলোড করেছেন সেটাও কিন্তু এখানে ডিআই দেখতে পাবেন। তো এগুলি উনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে এগুলো চেক করবেন ঠিকঠাক আছে কিনা, এবং CMOHকে দিয়ে ভেরিফিকেশন করাবেন। এরপরে CMOH যেটা করবেন, CMOH on transfer application on medical grounds as reported by the doctor of the SMC স্কুল ম্যানেজিং কমিটি যে ডক্টর তিনি যে পর্যবেক্ষণ করেছেন সেটা কিন্তু CMOH একটা দেখবেন, তারপরে ওনার ভেরিফিকেশনটাকে এখানে ভেরিফিকেশন সার্টিফিকেট একটা আপলোড করবেন CMOH এর দেওয়া, সেটা ডিআই করবেন। তারপর দেখুন ডিআই যেটা চেক করবেন একইভাবে যে HY হেডমাস্টার মশাই যেগুলি চেক করেছেন সেগুলি আরেকবার দেখবেন যে কী কী। তো দেখুন হেডমাস্টার মশাই সমস্তগুলি ইয়েস করা আছে, সেগুলি কিন্তু চেক করবেন একবার। তারপরে আরেকবার চেক লিস্টে দেখতে পাচ্ছেন উনি নিজের গ্রাউন্ডে নিজের এন্ডে এগুলি চেক করে এগুলি নিজে করবেন। এগুলি ইয়েস নন ডিআইকে নিজে করতে হবে। আর এই যে উপরটা দেখতে পাচ্ছেন এইটা হেডমাস্টার মশাই করেছেন, সেগুলি কিন্তু চেক করবেন সে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে সেইভাবে ইনি চেক লিস্টটা ইয়েস নোটা করবেন ডিআই। এগুলো সব দেখার পরে করবেন। তারপরে যদি ব্যাক করার থাকে তখন এখানে 250টি লেটার দিয়ে সাবমিট করে ব্যাক করবেন, অথবা যদি ফরওয়ার্ড করার থাকে তাহলে সেটি ফরওয়ার্ড করে দেবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন। এবং ডিআই লেভেলে ডিআইকে কতদিন সময় দেওয়া হয়েছে দেখুন আবেদনটি ফরওয়ার্ড করার জন্য। এই দেখুন এট ডিআই লেভেল ইফ এনি কেস ফরওয়ার্ডেড বাই HY ইজ নট ডিসপোজ, যদি HY এর যে ফরওয়ার্ড করা যে আবেদনটি ডিআই যদি 14 দিনের মাথায়, কিন্তু সিস্টেমে বলা হচ্ছে 14 দিনের মধ্যে যদি ফরওয়ার্ড না করেন, ডিসপোজ না করেন, তাহলে অটোমেটিক একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে CSEর কাছে, ডিআইয়ের কাছে চলে আসবে, এবং 14 দিনের শেষে চলে আসবে এটা। এবং তারপরে CSE কী করবে, উইল ইমিডিয়েটলি ডিসপোজাল করার জন্য বলবে। এখন এরকম যদি আরও যদি সেটাও যদি না হয়ে থাকে, যদি না করে থাকেন, তাহলে এরকম কেস ঘটলে আরও 2 দিন সময় দেবে। 2 days দেয়ার আফটার এট দ্য ডিআই লেভেলটা 2 দিন আরও সময় পাবে। এবং যদি এই 2 দিনের মধ্যেও যদি না ডিসপোজ করেন, তাহলে অটোমেটিক অ্যালার্ট মেসেজ চলে আসবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং CSEর কাছে এবং ডিআইয়ের কাছেও। এরপরে কি হবে, তারপরে ডিআই ইনভেরিয়েবলি ডিসপোজ অফ দ্য কেস ইন অ্যানাদার 1 day, আরেকটা দিন সময় পাবে। 1 day একটা দিন সময় পাবে। যদি সেটি যদি পূরণ না করেন তাহলে আরেকটা দিন সময় পাবেন। তো আরেকটা দিনের মধ্যে সময় না পেলে সেটা কিন্তু বলা হচ্ছে। এরপরে CSSE লেভেলেও একই সিস্টেমে আছে। বলছেন যদি কোনো ইফ এনি কেস ইজ পেন্ডিং ফর মোর দ্যান 3 weeks, 3 সপ্তাহ আছে সময় পাবেন CSSE লেভেলে। তারপরে যদি না করেন, ফরওয়ার্ড করেন ট্রান্সফার অর্ডার WBPSEর কাছে, তাহলে অটোমেটিক একটা মেসেজ চলে আসবে CSEর কাছে। তারপরে আরও 2টা দিন সময় পাবেন। একইভাবে 2টা দিনের পরে আরও একটা দিন সময় পাবেন শেষ দিন। এইভাবে ধারাবাহিক প্রক্রিয়াভাবে আপনাদের যে আবেদনগুলি ফরওয়ার্ড করা হবে, এটা কিন্তু গাইডলাইন্সগুলো দেওয়া আছে। বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।